দেশের তরুণ যুবক যারা, তাদেরকে বুলেট মেরে হত্যা করা হয়েছে, কোরআনের পাকে আল্লামা সাঈদীকে হত্যা করা হয়েছে। আজকের সেই রক্ত এখনো পর্যন্ত মুছে নাই, সেই রক্ত আজ বাংলার জমিনে বিদ্যমান। বাংলাদেশের এক শ্রেণীর মানুষ বলতেছে সব মামলা খারিজ করে দেওয়া হবে। ইরানের একটা আশ্চর্যজনিত তথ্য পড়ে অবাক হয়ে গিয়েছিলাম। ইমাম খোমেনি উনি বলেছিলেন, আমি এই ইরানের জমিনে যতগুলো পতিতলায় আছে সমস্ত পতিতলায়গুলো আমি ধ্বংস করে ফেলবো। পতিতলায় যখন ধ্বংস করবার জন্য বুলডোজার নিয়ে সেনাবাহিনী রওনা দিল, দেওয়ার পরে এই পতিতলায়ের মেয়েরা তখন ডুগরে ডুগরে কান্নাকাটি করা আরম্ভ করে দিয়েছিল। কান্নাকাটি করছে, কি আশ্চর্য ব্যাপার, আমরা তো কোনো অপরাধ করি নাই, কোন কারণে আজকের আমাদের এই ঘরগুলো ভেঙে দেওয়া হচ্ছে, এই পতিতলায়গুলো ভেঙে দেওয়া হচ্ছে। ভাইরা আমার, হিসাব করে দেখা হলো, জরিপ করে দেখা হলো, কিছু মানুষ আসল অপরাধী আর কিছু মানুষ আসল অপরাধী নাই, তাদেরকে বিক্রি করে দেওয়া হয়েছে এই খারাপ কাজে। ইমাম খোমেনি বললেন, আমি এখন বুলডোজার দিয়ে ধ্বংস করতে চাই, কিন্তু না না না, তোমাদের আহাজারি দেখে আমার মনের মধ্যে মায়া জাগ্রত হলো, তোমাদের মনের কথা আমার হৃদয়ের মধ্যে গেঁথে গেল, কিন্তু আমি তোমাদেরকে ধ্বংস করব না, আমি তোমাদের আগে প্রতিষ্ঠিত করতে চাই, তারপরে ঘরগুলো ধ্বংস করে দিতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকেই ইচ্ছা করে এই কাজে আসে নাই, এদেরকে বিক্রি করে দেওয়া হয়েছে। কে পারবে এদের দায়িত্ব নিতে, কে পারবে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে? ভাইয়েরা আমার, টেলিভিশনে ইমাম খোমেনি যখন এই সংবাদ প্রচার করলেন, যুবকদেরকে লাইন করে দাঁড়ায় দিলেন, আর ওই সময়ের পতিতলায়ের মেয়েদেরকে রাস্তায় দাঁড় করায় দিলেন। একটা করে ছেলে আর একটা করে মেয়ে বিবাহ দিতে 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 দেখা গেল একটা মেয়েও অবশিষ্ট থাকলো না, যুবকরাই কেবলমাত্র অবশিষ্ট রয়ে গেল। ইসলামী শাসন ব্যবস্থা এটাই বলে, কথা বলেন ঠিক না ঠিক? আর আমার দেশের তরুণ যুবক যারা, তাদেরকে বুলেট মেরে হত্যা করা হয়েছে, কোরআনের পাকে আল্লামা সাঈদীকে হত্যা করা হয়েছে। আজকের সেই রক্ত এখনো পর্যন্ত মুছে নাই, সেই রক্ত আজ বাংলার জমিনে বিদ্যমান। বাংলাদেশের এক শ্রেণীর মানুষ বলতেছে সব মামলা খারিজ করে দেওয়া হবে।